আপনি যদি সারাদিন ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকেন আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু আপনি যদি 1 ঘন্টার জন্য কিংবা এক বেলার জন্য যদি কারোর সামনে একটা রুটি খান তাহলে সবাই বলবে যে আপনি ডায়েট করছেন। তো আমি মোটামুটি প্রায় সারাদিনে যে কোনো এক বেলা কিংবা 2 বেলা রুটি খাই। এটা ডায়েটের জন্য না, আমার হ্যাবিট আর কি। আমার রুটি খেতে ভালো লাগে, কিংবা বলতে পারেন যে এটা একটা সহজ টেকনিক। রুটি বানায় 2-3 বেলা এমনিতে ইজিলি খাওয়া যায়, নষ্টও হয় না। ভাত তো এক বেলা থেকে আরেক বেলা খাওয়া যায় না, নষ্ট হয়ে যায় আর কি অনেক সময়। তো এই জন্য আমার বাসায় সবসময় দেখবেন যে আটা ময়দা থাকেই আর কি। তো আমারও সেদিন খুব রুটি খেতে মন চাচ্ছিলো, এই জন্য আমি চিন্তা করলাম যে রুটি বানাই। তো রুটি আমি যদি ঠান্ডা পানিতে বানাই আর কি, তাহলে আমার রুটির শেপ একবারে বাংলাদেশের মানচিত্র না হলে কোনো এক দেশের মানচিত্র হয়ে যায়, যেটা আমি বুঝতেই পারি না। এই জন্য আমি গরম পানিতে করি। গরম পানিতে আমি এখানে আটাতে লবণ পানি সব কিছু দিয়ে একটা ডো করে এখানে 7টার মতো রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়ে এগুলো এখন রুটি ভেজে নিব আর কি। গরম পানিতে যদি রুটি করি তাহলে দেখবেন যে মানে রুটির শেপটা সুন্দর আসে এবং এটা বেশ ফুলকো ফুলকো হয়, ভালোও লাগে। আর ছোটোবেলায় যেটা করতাম যে ফুলকো রুটি হয়ে গেলে রুটিটা মাঝখান থেকে মানে ছিঁড়ে 2 ভাগ করতাম, করার পরে মাঝখানের ভেতরে যে ফাঁকাটা থাকতো সেটা এক পাট পুরা পাটটা খেয়ে ফেলতাম আর কি। তো আব্বা বলতেন যে না না না, এভাবে খাওয়া হবে না, এভাবে খেলে কপালে দুঃখ হয়। জানি না, এখন তো আমি প্রত্যেক দিনই খাই। তো হচ্ছে ওইটা কোনো কথা না, কথা হচ্ছে যে আপনার একটা ভালো লাগা। আপনি যদি রেগুলার কোনো কিছু একটা খান তো আপনার দেখবেন যে বিভিন্ন দিক থেকে এক্সপিরিয়েন্স থাকবে যে আপনি এইভাবে খাচ্ছেন, মানে রুটিটাকে এটার সাথে খেলে ওটার সাথে খেলে ভালো লাগবে। তো অনেকে কী করে রুটি বানিয়ে এখানে আপনার ডিম পোস্ট করে কিংবা এর সাথে ডিম পোস্ট করে খেয়ে ফেলে। আমি আলাদা করে খাই, যেটা কি আপনারা অনেকে বলতে পারেন যে এগ রোল। তো আমার মোটামুটি সেদিন প্রত্যেকটা রুটি ফুলে গেছিলো। নর্মালি ফুলে না, জানি না ভিডিও করছিলাম এই জন্য নাকি এরা বুঝতে পেরেছিলাম, মনে হয় যে ভিডিও করছিলাম একটু ফুলি। তো প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলে উঠছিলো, দেখে বেশ ভালোই লাগছিলো। রুটি ফুলে উঠলে মনটাও ভালো লাগে, কারণ আমি যেহেতু রুটি মানে কম বেশি খাই আর কি দিনের একটা সময়, তো সেক্ষেত্রে ফুলকো রুটি হলে ভালোই লাগে। পরে এখানে রুটির সাথে খাবো এই জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। ডিম পোস্ট করা শেষে এখানে আমি আলু ভাজি করে নেব। তো অনেকে যারা যারা বলেন আর কি যে রুটি খেলে ডায়েট হয়, রুটি একবেলা কিংবা 2 বেলা খেলে ডায়েট ফলো করা হয়, আসলে ঠিক সেরকমটা না। আপনার রুটিতে যে ক্যালোরি থাকে, আপনি 2-3টা রুটি যদি একসাথে খেয়ে ফেলেন, ওখানে যদি ভাতও খেয়ে ফেলেন, তাহলে আবার ডায়েট কীভাবে হলো বুঝলাম না আমি। তো আলু ভাজির জন্য এখানে আমি আলুটা মানে কুচি করে নিয়েছিলাম ছুলে। এখানে আমি রসুন তারপরে পেঁয়াজ বাটা দিয়ে তেল থেকে ভেজে নিয়ে এখানে আলুটা দিয়ে তারপরে বাকি যে মশলাগুলো আছে আপনার কি বলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এগুলো সব দিয়ে মিক্স করে নিচ্ছি। একদমই পানি দিব না, অল্প আছে, এটাকে মানে একটু ভাজা ভাজা করে নেব। এই যে লেগে লেগে যাচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। পরে আরেকটু ঝুরা ঝুরো করে ভাজার জন্য আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দিয়ে এটা 2-4 মিনিটের মতো ভেজে নেব আর কি। যেহেতু কুচি করা আলু, বেশি সময় লাগবে না ফ্রাই হইতে আর কি। আমি একদম ঝুরা ঝুরা করবো না, জাস্ট মানে অল্প ভাজা ভাজা করবো আর কি, যেটা মানে যেটা নিচে নিচে লেগে যায় ওটা একটু উঠায় মানে সাথে যেটা মিক্স হয় আর কি, ওটাই ভালো লাগে খেতে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে, বেশি আবার নাড়ি না। এখানে দেখা যাচ্ছে যে বেশি ভিডিওটা একটু স্পিডে দেওয়া ছিল, এই জন্য মনে হচ্ছে যে খুব জোরে জোরে এখানে মানে ওই যে স্প্যাচুলাটাতে নাড়ছে ওরকমভাবে নাড়াচাড়া হয় না, স্বাভাবিকভাবে নাড়াচাড়া ছিল। তো এই যে আমার আলু ভাজিটা রেডি।